নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদান নবী হুয়া আফজালুন নাস, বাদান নবী হুয়া আফজালুন নাস। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে বাদান নবী হুয়া আফজালুন নাস, নবীদের পরে কারো যদি শ্রেষ্ঠতম জিন্দেগি হয়, নবীদের পরে কারো যদি উত্তম জিন্দেগি হয়, নবীদের পরে যদি সবথেকে মানুষের মধ্যে উত্তম ব্যক্তি কেউ যদি হয়েছেন, তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য বললেন বাদান নবী হুয়া আফজালুন নাস। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম উত্তম ব্যক্তি হলো ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, হে বিশ্বের মানব জাতিরা, হে বিশ্বের মানবেরা, তোমরা কি জানো যে শাবান মাসের 15 তারিখে রাত্রিটি কোন তারিখ, কোন রাত্রি? এই রাত্রির শান কি, এই রাত্রির শাখসিয়ত কি, এই রাত্রির মর্যাদা কি, এই রাত্রির গুণ কি? তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শাবান মাসের 15 তারিখে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ, তার তাসাল্লি অবতীর্ণ হয়ে মানুষকে মুখাতিব করে বলতে থাকে, মানুষকে এলান করে বলতে থাকে, এই পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যেও কেউ আছো যে কেউ বিপদগ্রস্ত হয়ে পড়েছো, তোমার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে আহ্বান করবে, আমার কাছে ফরিয়াদ করবে। আমি আল্লাহ ওই বিপদগামী লোককে, ওই বিপদগামী আমার বান্দা বান্দিকে এই লাইলাতুল মুবারাকা রাত্রিতে, এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আমি আল্লাহ তার বিপদকে, আমি বিপদ থেকে তিনাকে মুক্তি দান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বলেন, এই রাত্রিতে আল্লাহ আহ্বান করে থাকে, এই আমার বান্দারা, এই দুনিয়ার মানবেরা, কেউ কি আছো তোমার রিজিককে বৃদ্ধি করার জন্য আমার কাছে ফরিয়াদ করবে, তোমার রিজিককে আরো বেশি হওয়ার জন্য আমার কাছে আরজি জানাবে, আমি আল্লাহ তার রিজিকে বৃদ্ধি দেব। আছে কি কেউ কোনো ঋণ যুক্ত ব্যক্তি, তার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ জানাবে, আমি আল্লাহ এই রাত্রি বরকতে, এই রাত্রি সদকাতে, নবী মুস্তাফার বা দৌলতে, নবী মুস্তাফার উম্মতি হওয়ার কারণে আমি আল্লাহ লাইলাতুল মুবারাকা রজনীর সদকাতে আমি আল্লাহ ওই বান্দা বান্দির, আমি তার ঋণ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রহমত নাযিল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামাইনে মুআজ্জাজ, এই রাত্রিতে আল্লাহর রহমত নাযিল হয়ে থাকে, এই রাত্রিতে আল্লাহর কৃপা হয়ে থাকে, আল্লাহর দয়া হয়ে থাকে, আল্লাহর অনুগ্রহ হয়ে থাকে, যে এই রাত্রিতে আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা দিয়ে থাকেন।